আপনাদের সামনে লেবারদের জন্য আনরেজিস্টার্ড ওয়ার্কারদের জন্য। তো সেইটাতে যদি আপনাদের নিউ নমিনি অ্যাড করতে চান, অর্থাৎ আপনাদের কোনো যদি নমিনি না থেকে থাকে, আপনারা আগে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু নমিনি নেই, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নমিনি অ্যাড করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে ডেইলি নিয়ে এসে থাকি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে এসএলও রয়েছে অর্থাৎ এজেন্ট রয়েছে, সেই এজেন্টরা আপনাদের নমিনি অ্যাড করে। তো এজেন্টদের জন্য নতুন পোর্টাল লঞ্চ করেছে, যে আগে যে পোর্টালে কাজ হতো সেই পোর্টালে এখন কাজ হয় না। আপনারা সেখান থেকে দেখতে পারবেন, ওখানে আপনারা নমিনিও অ্যাড করতে পারবেন না। তো এই ক্ষেত্রে যে নিউ যে অপশনটি দিয়েছে এখানে লগ ইন ফর পিএফ পাসবুক অ্যান্ড রেজিস্টার, আপনারা নর্মালি এখান থেকে এসএলওরা বা এজেন্টরা রয়েছে, নর্মালি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন করার পর আপনার যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে এসএলওদের, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি দেবেন। তো আরেকটা কথা এখানে বলে রাখছি, আপনারা যারা এখন পর্যন্ত নিউ এসএলওরা রয়েছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পায়নি নিউ পোর্টালটির, তো সেক্ষেত্রে আমি চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা সেখানে গিয়ে ভিডিওগুলো চেক আউট করলেই আপনারা কিভাবে লগ ইন করবেন বা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পাবেন সেইটা দেখে নিয়ে আপনারা আপনাদের নিউ যে লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সেইটা আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো দেখার মাধ্যমে। তো আমি এখানে আমার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এসএলও। তো তারপরে আমি এখান থেকে লগ ইন করছি ক্যাপচার দিয়ে। তো লগ ইন করার সামনে দেখবে যে নিউ যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এজেন্টদের জন্য, এজেন্টরা লগ ইন করতে পারবে, সেইটার ড্যাশবোর্ড কিছুটা এইরকম। তো এখানে আসার পর এখানে আপনারা পাবেন বাদিকে গিয়ে চেঞ্জ রিকোয়েস্ট তে ক্লিক করবেন, নিউ এন্ট্রি বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা নিউ এন্ট্রি বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে আপনাদের এখানে এসএসএন নাম্বার চাইবে। তো আপনাদের যে এসএসএন যেটাতে নমিনি অ্যাড করবেন সেইটার এসএসএন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সার্চ যে বাটনটি পাবেন, নর্মালি সার্চ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি রয়েছে, তো বেনিফিশিয়ারির ডিটেলস এখানে চলে আসবে, তার নাম, ছবি এবং রেজিস্ট্রেশন ডেট অ্যান্ড আধার নাম্বার। তো এরপর আপনাকে সিম্পলি এখানে যে নমিনি যদি অ্যাড করতে চান, আমি এই ক্ষেত্রে যে আমি আজকে দেখাবো আপনাদেরকে এই বেনিফিশিয়ারিটি নমিনি নেই, তো সেক্ষেত্রে নমিনি আমি অ্যাড করব বা আপডেট করব। তো সিম্পলি এখানে 7টি অপশন পাবেন। তো লাস্ট যে রয়েছে অপশনটি 7 নাম্বার যে নমিনি ডিটেলস, নর্মালি নমিনি ডিটেলস সিলেক্ট করলে আপনার অটোমেটিক এখানে নমিনি ডিটেলসটা টিক মার্ক হয়ে যাবে। তো যার পর এখানে গো নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো গো নেক্সটে ক্লিক করার সঙ্গে দেখতে পারবেন যে এখানে নমিনি আপনি আর যে বেনিফিশিয়ারি রয়েছে তার নমিনি এখানে দেওয়া ছিল না বা স্কিপ হয়ে গিয়েছিল, কোনো কারণবশত নমিনিটি অ্যাড হয়নি। তো সেক্ষেত্রে এজেন্টরা বা এসএলওরা রয়েছে, তো এক্ষেত্রে অ্যাড নিউ নমিনিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাড নিউ নমিনিতে ক্লিক করার সঙ্গে আপনাদের সামনে এখানে ডিটেলসটি আসবে, তার নাম, ডেট অফ বার্থ, আপনি যে নমিনি অ্যাড করবেন। তো এজটা অটোমেটিক ডেট অফ বার্থ দেবার সঙ্গে এজ অটোমেটিক হয়ে চলে আসবে, আপনাদেরকে দিতে লাগবে না। তো তার সঙ্গে রিলেশন কি রিলেশন এবং শেয়ার কত পার্সেন্ট সেইটা দিয়ে দিবেন, এবং জেন্ডার যা রয়েছে সেই জেন্ডারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবেন, অর্থাৎ ব্যাংকের আইএফসি কোড, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংক লোকেশন, ব্যাংক ডিস্ট্রিক্ট নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দিয়ে দিবেন। তো আমি এই ক্ষেত্রে আমার যে নমিনিটি অ্যাড করব যেটাতে অ্যাড নেই, তো সেক্ষেত্রে আমি এখানে নেমে গিয়ে আমি নমিনিটা অ্যাড করে নিচ্ছি। তো তারপরে দেখবেন যে এখানে আমি ডিটেলসটি দিয়ে দিয়েছি এবং আইএফসি কোড সিলেক্ট করব বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেব। তো সেক্ষেত্রে এখানে আইএফসির ঘরে আপনারা ক্লিক করলে এখানে সার্চ যে অপশনটি রয়েছে সেখানে আপনাদের যে ব্যাংকের আইএফসি কোডটি রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন।
তো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আইএফসি কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক নেম শো করবে। তো নর্মালি এখান থেকে আপনার যে ব্যাংক নেমটি রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার আইএফসি কোডের সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক লোকেশন, ব্রাঞ্চ নেম এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। চলে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে নর্মালি সাবমিট যে অপশনটি পাবেন, তো সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন নিউ নমিনি সাকসেসফুলি অ্যাডেড, অর্থাৎ আপনার যে নমিনিটি যেটাতে আগে প্রথমে নমিনি ছিল না বা ব্ল্যাঙ্ক ছিল, সেক্ষেত্রে যে আপনার যে নমিনিটা নিউ অ্যাড করলেন সেইটা এখানে সঠিকভাবে আপনার অ্যাড হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি চেঞ্জ যদি এখানে ভুল থেকে থাকে চেঞ্জ রিকোয়েস্টও করতে পারেন বা এইটাতে ডিলিটও করতে পারেন। তো নর্মালি এখান থেকে নিচে একটি বাটন পাবেন, গো নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো গো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপলোডেড নমিনি ডিক্লারেশন বলে একটি অপশন পাবেন, অর্থাৎ আপনার যে নমিনি অ্যাড করার যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনটা এখান থেকে আপনাকে আপলোড করে দিতে লাগবে। তো এই ক্ষেত্রে আপনারা যখন নমিনি ডিক্লারেশন যদি না পেয়ে থাকেন, তো আপনাদের যে ফর্মটি রয়েছে, তো ফর্মের যে সেকেন্ড পেজ রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে সেকেন্ড পেজটি আপলোড করে দিলে আপনার যে নমিনিটা রয়েছে সেইটা আপডেট হয়ে যাবে। তো আমি এখান থেকে নর্মালি আপলোড করে দিচ্ছি। তারপরে ফাইলটি সিলেক্ট করার পর এখানে নর্মালি একটি আপলোড বাটন পাবেন। তো আপলোডে ক্লিক করবেন। তো আপনার যে ফাইলটি রয়েছে অর্থাৎ ডিক্লারেশনটি রয়েছে সেইটা আপলোড হয়ে যাবে। এখান থেকে চাইলে ভিউ অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন বা রিমুভ থেকে আপনি এইটাকে ডিলিট করতেও পারেন। তো এক্ষেত্রে আপনারা গো নেক্সটে আপলোড সঠিকভাবে হয়ে যাওয়ার পর গো নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো গো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ডিক্লারেশন বলে একটি ডিটেলস পাবেন, আপলোড ডকুমেন্টস বলে, এখানে ভেরিফাই অ্যান্ড কনফার্ম। তো নর্মালি আপনাদের যে এজেন্ট বা এসএলও রয়েছে এখানে টিক মার্ক সঠিকভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এখানে রয়েছে চেঞ্জ অফ আধার নাম্বার, নেম, ডেট অফ বার্থ, আপনারা দেখতে পাবেন ব্যাংক ডিটেল এবং নমিনি ডিটেলস, রিকোয়ার অ্যাপ্রুভাল অফ দ্য IMW, অর্থাৎ আপনি এখানে যে আধার নাম্বার, নেম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস এবং নমিনি ডিটেলস রয়েছে সেইটা আপনাদের যে IMW রয়েছে, তো সেইটা অ্যাপ্রুভ যতক্ষণ না করবে আপনাদের অ্যাপ্রুভ হবে না। তো এই ক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড কনফার্ম বাটনে আপনি ক্লিক করব। তো ভেরিফাই অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে নমিনি ডিটেলসটি রয়েছে সেইটা IMWর কাছে চলে যাবে, তার লগইনে চলে যাবে এবং তিনি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করছে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্রুভ হবে না। তো এইভাবে আপনাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে বা সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে সেইটাতে নমিনি অ্যাড করতে পারবেন বা আপডেটও করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আর এই ধরনের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, তো যে কোনো আপনাদের যদি প্রবলেম হয় এসএলও বা এজেন্টদের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে অলরেডি এই ধরনের ভিডিও আপনাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।